তাদের বাছাই করে নিলেন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা মন্ডল। আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুন, আমরা বলি আমিন। প্রধান অতিথি, এরপর বিশেষ অতিথি বৃন্দ সকলে আর অন্যান্য ওলামায়ে যারা ওয়াজ করলেন, আল্লাহ পাক আমাদের সামনে বসে থাকা ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহর রহমত আমাদের সকলের উপর বর্ষিত হোক, আমরা সকলে বলি আমিন। আমরা আছি কোরআনে কারিমের মাহফিলে। যে জায়গায় কোরআনে কারিমের মাহফিল হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কি করে জান্নাতের বাগান হয়? আমরা মনে করতেছি এত তাড়াতাড়ি কেন বসলাম, বসে বোধহয় ভুল হয়ে গেল নাকি, হয়তো লস হলো নাকি, এরকম চিন্তা ভাবনা হতে পারে। আসলে কিন্তু তা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস দ্বারা প্রমাণিত। তিনি কি বলেছেন? আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি প্রাতঃবেলা, দিনের বেলা যেই ব্যক্তি কোরআনে কারিমের এক আয়াত শোনার জন্য, অর্থ শোনার জন্য, তর্জমা বোঝার জন্য যেই ব্যক্তি দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। আর যদি রাতের বেলায় যায় আরো সওয়াব বৃদ্ধি হতে থাকে। এমনকি যেই জায়গায় কোরআনে কারিমের মাহফিল হয় তার চতুর্পার্শ্ব দিয়ে রহমতের ফেরেশতারা কাতারবন্দি হয়ে আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, আয় আল্লাহ তাআলা, এই সকল বান্দাগুলি তোমার কোরআন, তোমার কিতাব, তোমার ভাষা, তোমাকে জানার জন্য, চেনার জন্য, তোমার সৃষ্টি বুঝবার জন্য, আয়াতে কারিমার তরজমা শোনার জন্য আসছে। রব্বুল আলামিন এই সকল বান্দাগুলার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দাও। তাহলে কি আমরা লস হলো নাকি আমাদের বসে? হলো না, লস কিন্তু হয় নাই, উপকার হয়েছে। বুখারী শরীফের হাদিস, জিন ও ফেরেশতা, এই গ্রন্থের মধ্যে দেখলাম আল্লাহ পাক কয়েকজন ফেরেশতা সেট করে রেখেছেন। এদের কাজ হচ্ছে কোথায় কোরআনে কারিমের মাহফিল হয় খুঁজে খুঁজে বের করা, অন্য কোনো কাজ নাই। এই কাজটা শুধু এদের। এরা কি করে? খুঁজতে থাকে, তামাম পৃথিবীতে শুধু ঘুরতে থাকে। একজন ঘুরতে ঘুরতে যদি পেয়ে যায় এরকম কোরআনে কারিমের মাহফিল, ও আবার ওর সাথী সঙ্গীদেরকে ডাকে, ডেকে বলে, আমরা যেই জন্য ঘুরতেছি তাদেরকে পেয়ে গেছি, তোমরা চলে আসো। চলে আসেন ওনারা। আসার পরে আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে আবার ডাকে, ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো এখানে কি করছে? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি তো জানেন আমার এই বান্দাগুলো এখানে কি করছে, আপনি তো জানেন আপনার বান্দাগুলো এখানে কি করছে। আল্লাহ পাক বললেন, আমি জানি, তারপরেও তোমাদের কাছ থেকে শুনতে চাই, ফেরেশতা তোমরা বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ এই সকল বান্দাগুলা তোমার প্রশংসা করছে, তোমার কোরআনে কারিমের আলোচনা করছে, তোমার কোরআন থেকে আলোচনা করছে, তিলাওয়াত করছে, জিকির করছে, দরুদ পড়ছে, আল্লাহ তো আপনার প্রশংসা করছে। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, আমার যে প্রশংসা করছে, কোন কীর্তন করছে, এই বান্দাগুলা আমাকে দেখেছে নাকি তোমরা বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার পবিত্র নামের কসম করে বলি, আল্লাহ এই বান্দাগুলা কোনদিন আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, আমার এই বান্দা যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বললেন, আল্লাহ যদি আপনাকে দেখতো তাহলে সারাটা জীবনেরা আপনার প্রেমে পাগল হয়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা, আমার এই বান্দাগুলোর কোন জিনিস থেকে মুক্তি চাই, কোন জিনিস থেকে পানাহা চাই, তোমরা বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ
আপনার ভয়াবহ জাহান্নামের আযাব থেকে, দোজখের আযাব থেকে এরা পানাহা চায়। আল্লাহ বললেন, এই দোজখ দেখেছে নাকি বলো? ফেরেশতারা বললেন, না, কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক বললেন, দেখলে কি হতো বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ, যদি এরা আপনার এই জাহান্নামটা দেখতো তাহলে সারাটা জীবন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে, কোন জিনিস চায় আমার কাছ থেকে এরা? কোন জিনিস আশা করে তোমরা বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনার জান্নাত চায়, আপনার বেহেশত কামনা করছে এরা। ফেরেশতারা বললেন এই কথা। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বললেন, না, কোনোদিন দেখে নাই। যদি দেখতো কি হতো? ফেরেশতারা বললেন, আল্লাহ, যদি এরা জান্নাত দেখতো তাহলে সারাটা জীবনে এই জান্নাতকে পাওয়ার জন্য উদাসী হয়ে থাকতো। আল্লাহ পাক বললেন, বান্দারে, আমার এই বান্দাগুলা আমাকে দেখলো না, আমাকে না দেখে আমার গুণ কীর্তন করলো, আমাকে না দেখে আমার প্রশংসা করলো, আমার জাহান্নাম দেখলো না, সেখান থেকে বাঁচার চেষ্টা করলো, আমার জান্নাত দেখলো না, সেটাকে পাওয়ার জন্য আশা করলো। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এইগুলা বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন চিন্তা করুন, আমাদের কি ব্যাপার, এত ডিস্টার্ব হয় কেন? কথাটা তো ভালো হচ্ছে না খুব একটা, একটু বাড়ায় দেন। আওয়াজটা ধীরে হচ্ছে, একটু বাড়ায় দেন। কিছুক্ষণ আগে সুন্দর আওয়াজ হলো, সুন্দর করে দেন। হ্যাঁ, কথা বললে শ্রোতারা যদি ভালোভাবে শোনে, বক্তাকেও ভালো লাগে, শ্রোতাদেরকেও ভালো লাগে। এই জন্য বলছি, মন খারাপ করবেন না প্লিজ। ভাইরা আমার, আজকে তাফসীরুল কুরআন মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেকে 5টা তাফসীরের মাহফিল শুনেছি, 5টা ওয়াজ শুনেছি জীবনে। অনেকে 10টা শুনেছে, অনেকে 50টা শুনেছে, অনেকে 100, অনেকে 500টা ওয়াজ শুনেছে। ঠিক কিনা? জীবনে শুনেছে কিনা? শুনেছে। অথচ ওয়াজ শুনলো, কিন্তু আমাদের জাতির মধ্যে পরিবর্তন কতটা হয়েছে? আমরা পরিবর্তন হতে পেরেছি কয়টা? কতক্ষণ পরিবর্তন হতে পেরেছি? শুধু আমরা মাহফিলের মধ্যে ওয়াজ শুনে বের হয়ে গেলাম, তা তো হবে না। এই জন্য কি কোরআনের মাহফিল আয়োজন করা? এই জন্য কিন্তু নয়। এই কোরআনে কারিমের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে কোরআন আমরা শুনব এবং সেই অনুযায়ী জীবনের সমস্ত ক্ষেত্রে এই কোরআনকে আমরা মেনে নিব। এটাই তো উদ্দেশ্য নাকি? আমরা কোরআন বোঝার জন্য এসেছি, অথচ আমরা কোরআন শুনি, কোরআন শুনে বের হয়ে যে আমরা কোরআনকে মানার আমলের খাতায় আমরা ঘাটতি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলুন, যেই সময়ে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে যেই সময়টা তাকে আমরা কি বলি? আইয়ামে জাহিলিয়াত। মানে কি? অন্ধকার যুগ। ঠিক কিনা? ভাইরা আমার, একটু চিন্তা করুন, যেই সময়ে আইয়ামে জাহিলিয়াত আমরা বলি, সেই সময়ে কি হতো? অন্যায় হতো, এই জন্য তো আমরা বলি নাকি? আচ্ছা, আপনারা একটু চিন্তা করুন, সুস্থ মস্তিষ্কে, ব্রেন দিয়ে, মেধা দিয়ে আপনারা চিন্তা করুন, শিক্ষিত মানুষ আপনারা, সেই সময় যে অন্যায় হতো আর বর্তমান সময়ে কম হচ্ছে না বেশি হচ্ছে? আপনারা বলুন। বেশি হচ্ছে। আমরা তো কোনদিন হাদিসের মধ্যে পড়ি না এরকম ইতিহাস, স্ত্রীকে স্বামীর সামনে, মেয়েকে বাবা মার সামনে খুঁটিতে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করেছে, এরকম তো ইতিহাস আমরা কোনোদিন পড়ি নাই। স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করছে, এরকম কি ইতিহাস আমরা শুনেছি? মুসলমানদেরকে, যারা ইসলাম মানবে তাদেরকে সকলকে মায়ানমারে যেরকম হত্যা করা হচ্ছে, এরকম হত্যাযজ্ঞ চলেছে, এরকম কি কখনো আমরা শুনেছি? শুনি নাই। তাহলে সেই সমাজ আর এই সমাজে কোন পার্থক্য নাই? তার চাইতে বেশি অন্ধকারের মধ্যে আমরা পতিত হয়েছি। বলুন ঠিক কিনা? এই সমাজে
এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা? কেউ বিজ্ঞানের দিকে, কেউ মানুষের তৈরি করা মতবাদের দিকে, কেউ জাতীয়তাবাদের দিকে, কেউ ধর্ম নিরপেক্ষার দিকে যাচ্ছে কিনা? যাচ্ছে। এই পৃথিবীর মানুষ একত্রিত হয়ে লিগ অফ নেশনস অর্গানাইজেশন তৈরি করলেন, সার্ক তৈরি করলেন, জাতিসংঘ তৈরি করলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আপনারা এখন বলুন, এই সব প্রতিষ্ঠা করে কি এই পৃথিবীতে শান্তি দিতে তারা পেরেছে? পারে নাই, শান্তি দিতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, এই পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত এই কোরআন নিয়ে, কোরআন দিয়ে জীবন পরিচালিত না করবেন, কোরআনের জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না করবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি হবে না। আজকে আমরা ওয়াজ শুনি, মাঠে ময়দানে ওয়াজ শুনতেছি, আমলের খাতায় ঘাটতি। ওই যে মানে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? তিনি সারাটা জীবন কোরআনের সাধনা করে মৃত্যুর আগে বলেছিলেন, 40 খাপ কবরস্থান में আযান दिया कोई मुर्दा जिंदा नहीं हुआ। 40 বছর ধরে কোরআনে কারিমের তাফসীর করলাম, মনে হচ্ছে যেন কবরস্থানে আযান দিচ্ছি, একজন মুর্দা জিন্দা হচ্ছে না। আজকে আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে তাই। আমরা হুজুররা ওয়াজ করি, জনগণ ওয়াজ শুনে চলে যায়, আমলের খাতায় ঘাটতি। বলুন ঠিক কিনা? আমাদের উচিত কিন্তু সেটা ছিল না। আল্লাহ পাক এমন একটা প্রসিদ্ধ কিতাবখানা অবতীর্ণ করে দিলেন, যেই কিতাবটা আহারে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে গ্রহণযোগ্য হয়েছে। আজকে মুসলমানরা কিতাব পড়ে না, এই কোরআনকে বুকে ধারণ করে না, কোরআনের আইন ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে কায়েম করতে চায় না। আজকে আমরা মুসলমান, হায়রে মুসলমান, দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেছি আমরা। ভাইরা আমার, আমাদের কোরআনকে আগে মেনে নিতে হবে। কোরআন দিয়ে জীবন, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সবকিছু যদি মেনে নেই, তাহলে শান্তি আসবে। শুধু ইহকালে নয়, পরকালেও শান্তি আসবে। এই কারণেই তো আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাক বলেছেন, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের বিরোধিতা যারা করেছে, তারা কি আজকে বেঁচে থাকতে পেরেছে পৃথিবীতে? পারে নাই। ভবিষ্যতে যারা করবে, তারা কি পারবে? পারবে না। বেশি দিন আগের কথা বলবো না, 1999 সনের 17 আগস্ট তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল, কেন হয়েছিল জানেন? শুনতে চান? সেখানে প্রতি বছর নেভাল ডে উপলক্ষে তারা আয়োজন করে, 5 স্টার হোটেলের মধ্যে তারা আয়োজন করে। কি হবে সেখানে? নাচ হবে, গান হবে, মদ হবে, জুয়া হবে, জেনা হবে, যা চাই তাই হবে, যা চাই তাই হবে। সেখানে আমন্ত্রণ করা হলো তুর্কি জেনারেল, তুর্কি ক্যাপ্টেন, আমেরিকান জেনারেল, আমেরিকান ক্যাপ্টেন, এরকম পৃথিবীর হাই কোয়ালিটির বিভিন্ন মানুষরা সেখানে, মন্ত্রী লেভেলের, এমপি লেভেলের মানুষরা এখানে উপস্থিত হবে। সেখানে কি হচ্ছে? মদ, জুয়া, জেনা, যা চাই তাই হচ্ছে সেখানে। এমত অবস্থায় তুর্কি ক্যাপ্টেন জেনারেল এখন ক্যাপ্টেনকে ডেকে বলছেন, কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেন এখন চিন্তা করছেন যে নাপাক জায়গায় কোরআন শরীফ কি হবে। এখন জেনারেল যখন অর্ডার করেছে, ক্যাপ্টেনকে নিয়ে আসতেই হবে, কিন্তু নিয়ে আসতে বাধ্য। নিয়ে আসলেন কোরআন শরীফ। বললেন, কোরআন শরীফ বের করো। সূরা হিজরের 9 নম্বর আয়াতে কি লেখা আছে পড়ো। তিনি পড়লেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর অর্থ কি? ব্যাখ্যা কি বলো? এর অর্থ কি বলো? তিনি চিন্তা করছেন, এই নাপাক জায়গায় আমি অর্থও বলবো না, ব্যাখ্যাও বলবো না। তিনি বলেন, আমি জানি না।
নাপাক জায়গায় আমি কিচ্ছু বলবো না। এবার ক্যাপ্টেনের হাত থেকে কোরআন শরীফটা নিলেন, এই জেনারেল দিয়ে বলছেন অর্থ কি, ব্যাখ্যা কি আমি বলছি। আল্লাহ পাক বলেছেন এই কোরআন আমি নাযিল করেছি আর এর সংরক্ষণ করব আমি আল্লাহ। আজকে আমি দেখতে চাই যে আল্লাহ এই কোরআনটা সংরক্ষণ করেছেন, সেই নাযিল করেছেন যে আল্লাহ কোরআনটা, সেই আল্লাহ কি করে এই কোরআনটাকে সংরক্ষণ করে আমি দেখতে চাই। এইভাবে ক্যাপ্টেনের হাত থেকে দমরা মুসরা কোরআনটা নিয়ে এভাবে কোরআনের পথ একের পর এক ছিঁড়ছে, আর ইহুদির মেয়েরা উলঙ্গ হয়ে নাচতেছে, ইহুদির মেয়েদের পায়ের নিচে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। ক্যাপ্টেন এখন চিন্তা করছেন এই জায়গা না জানি কোন বিপদ চলে আসে। আল্লাহু আকবার বলে বের হয়ে আসলেন বাহিরে। আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশটা কমলা রং ধারণ করেছে। বিকট একটা আওয়াজ হলো। এই আওয়াজে ওখানে যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষের কানের তলা ফেটে গেল। মাত্র 29 সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ পাক ওখান থেকে 50,000 মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপর সাক্ষাৎকারে বলেছেন, ওই ক্যাপ্টেন সাক্ষাৎকারে বলেছেন এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, এইভাবে ভূমিকম্পটা হয়েছে। আজকে বাংলাদেশেও চলছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, গণহত্যা চলছে কিনা? চলছে। এই বাংলাদেশেও বেশি যদি জেনা চলে তাহলে কিন্তু পৃথিবী, বাংলাদেশও ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনের দিকে আসতে হবে। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দারে কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনটাকে সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি চিন্তা করুন কিভাবে কোরআনটাকে সংরক্ষণ করবেন। এরপরে কোরআনটাকে আপনি জিজ্ঞেস করুন, ও কোরআন তুমি কোত্থেকে এসেছো, কোথায় ছিলে? কোরআন সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি লাউহুল মাহফুজে সংরক্ষিত ছিলাম। লাউহে মাহফুজ শব্দের অর্থ কি? লাউহুল শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ পাক যে কোন সংরক্ষিত একটা ফলকের মধ্যে সংরক্ষণ করেছেন কোরআনটা, এটা আমাদের মাথার ব্রেনকে কিন্তু ঢুকবে না। যেমন ধরুন এখানে হাফেজে কোরআন আছে, এই হাফেজে কোরআন 30 পারা কোরআন মুখস্থ করেছে। আচ্ছা, আপনি এই 30 পারা কোরআন এনার যে সিনার মধ্যে আছে, বিজ্ঞানী এখন কোথায় আছে এই 30 পারা কোরআন খোঁজার জন্য ডাক্তার বিজ্ঞানী এখন এই মাথা কেটে ব্রেড একটা প্লেটে নিয়ে এসে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করছেন, কোরআন শরীফের একটা অক্ষর পাওয়া যাবে? যাবে না। তাহলে চিন্তা করুন এই হাফেজে কোরআনের মধ্যে যে আল্লাহ পাক যেভাবে কোরআনটাকে সংরক্ষণ করলেন, এরকম কোন একটা কায়দায় আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাই সাধারণ ব্রেনতে ঢুকবে না। এই কোরআনের কতটা ব্যাখ্যা, কতটা মর্যাদা, আহারে কোরআনকে, এই কোরআনের কতটা ব্যাখ্যা আপনারা একটু শুনুন। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে নবী আপনি বলুন, এই পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর এই কালি দিয়ে আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলা শুকিয়ে যাবে, কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না।
কি বিশাল এই কিতাব, কি মহান, কি আজিম এই কিতাব। আমরা বুঝি নাই, মানুষ বুঝতে পারি নাই, এই জন্য আমরা কোরআনের বিরোধিতা করি, ঠিক কিনা? ভাইয়েরা আমার, কোরআনের কতটা মর্যাদা! পৃথিবীর জমিনে মানুষরা যখন কিতাব লেখে, সর্বপ্রথম তার পরিচিতির মধ্যে লিখে দেয়, এই কিতাব লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে যায়, দয়া করে ফোন নাম্বার দেওয়া আছে, দয়া করে আপনি জানাবেন, অথবা চিঠির মাধ্যমে জানায় দেবেন। পরবর্তী সংস্করণে এই কিতাবটা শুদ্ধ করতে বাধ্য থাকিব, বলে কিনা? অথচ মহান আল্লাহ পাক কোরআনে কারীমকে নাজিল করে দিলেন, সেই আল্লাহ পাক তার শুরুতেই বলে দিলেন, নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই জাতে পাক যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তার প্রশংসা দিয়ে শুরু করলেন। এরকম কোন বাপের বেটা আছে পৃথিবীতে যে কিতাব লেখার শুরুতে বলে আমি তো প্রশংসা দিয়ে, এই কিতাবের মধ্যে ভুল নাই, এরকম বলতে পারে কেউ? পারে না। অথচ মহান আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করে নিজে প্রশংসা দিয়ে শুরু করলেন। আজ পর্যন্ত কোরআনের ভুল বের করতে যে পৃথিবীর যারা ভুল বের করতে গেছে তারাই মুসলমান হয়ে গেছে, নিজের জীবনের ভুল বের হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মরিস বুখারী তিনি গবেষণা করলেন, কোরআনকে নিয়ে গবেষণা করছে, এর মধ্যে মুসলমানরা দাবি করছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। কি আশ্চর্য কিতাব রে, ভুল বলে নাই, আমি এই ভুল বের করব। তিনি কোরআন শিখলেন আমাদের মতো আনাকুম বানাকুম আলিফ বা তা করে নাই, অর্থ বুঝে বুঝে তিনি ব্যাখ্যা বুঝে বুঝে কোরআন শিখেছেন। শিখার পরে তিনি কোরআন পড়ছেন, কোরআন পড়তে পড়তে এক পাতা পড়ে, দুই পাতা পড়ে, তিন পাতা পড়ে, এভাবে এক পারা দুই পারা করে 30 পারা কোরআন তিনি পড়ার পরে সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি এই কোরআনকে ভুল বের করার জন্য আমি কোরআন পড়া শিখলাম। আমি পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী। এখন এই কোরআনের ভুল বের করতে যে এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি বলছেন আমি যে কোরআন পড়েছি আমার জীবনের ভুল বের করে দিয়েছে। আমি এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করে, সমস্ত মানুষকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দেই, আরেকটা বক্তব্য নিয়ে আসছে, ওর জন্য বলে দিই, শুনবেন? ভাইয়েরা আমার, তাফসীরের মাহফিল, তাফসীর থেকে কোরআন থেকে দু একটা কথা বলতেছিলাম, বিরক্ত হচ্ছে নাকি? ভাইয়েরা আমার, কবি বলেছেন আমাদের মরাই লাগবে। जिनकी महला में हजारात रंग की फानूस थी, झारों की कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশাহ,
কত সাহস আমার আমি এই দুনিয়ার জমিনে ছিল রে, যাদের ঘর বাড়ি বিল্ডিং আমারও কত মজবুত ছিল, যাদের ধমকে দুনিয়ার জমিনটা থর থর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরুয়ে ছাগলে ঘাস খায়, কবর থেকে উঠে খেদাইবার মতন শক্তি তাদের নাই। কুজা কারুন কুজা ফেরাউন কুজা নামরুদ শুধ হামাম, কুজা শাওকাতে আজ শাহে কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হয় চলে কলেরই বিধান, অগবিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় রাজা ছিলেন, বাদশা ছিলেন, যাদের রাজত্রীর বাউন্ডারি ছিল মিনাল কাফ ইলাল কাফ, সূর্যোদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত। এদের মধ্যে দুইজন ছিল কাফির আর দুইজন ছিলেন মুসলমান। যারা দুইজন কাফির ছিল এদের মধ্যে একজনের নাম হচ্ছে বাদশাহ বক্তেনসর, আর একজনের নাম হচ্ছে বাদশাহ নমরুদ। আর মুসলমান যারা দুইজন ছিলেন রে, এদের মধ্যে একজনের নাম হচ্ছে হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত জুলকারনাইন বাদশাহ। এই বাদশাহ জুলকারনাইনকে কোরআনের ভাষায় জুলকারনাইন বলা হয়, কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার জুলকারনাইন, তাওরাত কিতাবে তার নাম হলো কুরেশ, ইনজিল কিতাবে তার নাম হলো সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। একটা ঘোড়া, এই ঘোড়ার এত স্পিড ছিল, এত পাওয়ার ছিল যে বাদশাহ জুলকারনাইন যখন এই ঘোড়ার পিঠে চড়ে আঘাত করতেন, চাবুক মারতেন, বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা প্রতি কদমে 12,000 মাইল পর্যন্ত চলে যেত। ভাইরা আমার, এই ঘোড়ার পিঠে চড়ে বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবীটা জীবনে 2 বার করে করে ভ্রমণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফের ভিতরে 3টা সফরের কথা উল্লেখ করা হয়েছে। আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে আলোচনা করতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কোরআন শরীফের মধ্যে 3টা সফরের কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিম দিকের সফর, পূর্ব দিকের সফর আর উত্তর দিকের সফর। বাদশাহ জুলকারনাইন সর্বপ্রথম এই ঘোড়াটা নিয়ে পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আর কি নিদর্শনের ঘোড়াটা! এই ঘোড়াটা নিয়ে 12,000 মাইল করে করে চাবুক মারলেন, আঘাত করলেন। 12,000 মাইল করে করে পশ্চিম দিকে যেতে যেতে এমন জায়গায় উপস্থিত হলেন রে মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। সেই জায়গায় দেখতে পেলেন পঙ্কিম জলাশয়ে সূর্যটা অস্তমিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সেখানে এমন একটা সম্প্রদায়ের সাথে দেখা হলো, যে সম্প্রদায়ের মানুষরা আল্লাহকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে। আল্লাহর বড় বড় নিদর্শন, আসমান জমিন গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল তারকারাজি গ্যালাক্সি ব্ল্যাক হোল মিল্কি সৌরজগৎ, এই মহাশূন্য যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেই তারা অস্বীকার করেছে। বাদশাহ জুলকারনাইন এই অস্বীকারী সম্প্রদায়কে দেখে কি আচরণ করবে তিনি চিন্তা করছিলেন, ভেবে পাচ্ছিলেন না। দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করলেন, প্রভু গো, আল্লাহ গো, এই আশ্চর্য ধরনের সম্প্রদায়ের সাথে আমি কি ধরনের আচরণ করব গো আল্লাহ, আপনি বলে দিন। আওয়াজ আসলো, ওহে বাদশাহ জুলকারনাইন রে, তোমার যেরকম ইচ্ছা তুমি এদের সাথে সেরকম আচরণ করতে পারো। বাদশাহ জুলকারনাইন বললেন, আল্লাহ গো, আমি এদের সাথে এমন আচরণ করতে চাই, এদের মাঝে আমি ইসলামের দাওয়াত দিব, ইসলামের বিধানের দাওয়াত দিব গো আল্লাহ, আপনার একত্ববাদের দাওয়াত দিব। যারা এই মহাসত্যকে যারা স্বীকৃতি দেবে তাদেরকে আমি নিরাপত্তা প্রদান করবো গো আল্লাহ। আর যারা এই মহাসত্যকে যারা অস্বীকার করবে
তাদেরকে আমি কঠিন শাস্তি দিয়ে হত্যা করব। ও আল্লাহ, এরা যখন আপনার মাঝে উপস্থিত হয়ে যায় গো মাবুদ, এদেরকে আপনি কঠিন শাস্তি জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ভাইয়েরা আমার, সেখান থেকে 12,000 মাইল করে করে জেরুজালেম শহরের মধ্যে প্রাসাদে ফিরে আসলেন। জেরুজালেম শহরে এই জায়গার 3টা নাম, আরবিতে 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস। মনে থাকবে তো? 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস। পয়েন্ট ধরে ধরে বলতেছে আপনাদের বোঝার জন্য। বুঝতে পারতেছেন তো? আরবিতে 3টা নাম। ইংরেজরা তাকে জেরুজালেম শহর স্মৃতি বলে, জেরুজালেম শহর বলে। বুঝতে পারছেন? এই জন্য ইংরেজরা যেটা বলে সেটাই বলতেছি, কারণ সেটাই পরিস্থিতি বেশি। আমরা ইংলিশই বেশি জানি। মূর্খ মানুষও বলে বলে যে আই এম ভেরি বিজি, বলে না? ভাইরা আমার, বলে কিন্তু মোবাইলে পড়াশোনা নেই, ফোন ধরে বলছে আই এম ভেরি বিজি, আমি ব্যস্ত আছি। বাংলাতে বলছে না। ফোন রাখার সময় হ্যাঁ থ্যাংক ইউ বলে কি না? বলে। আমি আপনাদের সামনে পয়েন্ট ধরে ওয়াজ করছি। ওই যে একজন বক্তা চোখ মুজে ওয়াজ করার অভ্যাস, চোখ মুজে ওয়াজ করবে। রাত 3:30টার সময় ওয়াজ করতে করতে চোখ খুলে দেখে একজন মানুষও নেই সামনে। এখন মানুষ বিরক্ত হয়ে চলে গেছে, একজন মানুষ নাই। একজন ব্যক্তি পাশে বসে আছে। এখন চিন্তা করছে এই এলাকার সব মানুষ মুনাফিক, আমাকে ওয়াজের মধ্যে রেখে সবাই পালিয়ে চলে গেছে, মুনাফিক সব লোক। তুমি একাই আছো, তোমার ভিতরে শুধু ইমানটা আছে, আর কারো ভিতরে ইমান নাই। আল্লাহ তোমাকে রহমত করুক, বরকত করুক, তোমাকে হায়াত দারাজ করুক। তুমি ওয়াজ শুনতেছ, বলতেছ হুজুর আমি ইমানদার নাকি আমি বুঝিও না, জানিও না, আমি মাই কালাম নাই। বলে আপনি ওয়াজও ছেড়ে দিচ্ছেন না, আমি মাইকও নিয়ে যেতে পারতেছি না, তাই সবাই চলে গেছে, আমি বসে আছি। এরকম ওয়াজ করবো না যাতে আপনারা বিরক্ত হন, ঠিক কিনা? যুক্তি সম্পন্ন ওয়াজ করব। যেহেতু এটা এই পাড়ার প্রথম মাহফিল, আপনারা প্রাণ ভরে ওয়াজ শুনবেন। প্রধান বক্তা চলে এসেছেন, উনি রেস্ট নিচ্ছেন, অনেক অসুস্থ। আমরা গতকাল মাহফিল করলাম সেই চাপাপুর বাজারে, পরে সেখানে ঘুমাতে ঘুমাতে 2:30টা বেজে গেছে। এক জায়গায় মাহফিল করে সেখানে হিসাব নিকাশ আছে, সেগুলো বুঝে নিয়ে আসতে দেরি হয় না। নাই করে নিয়ে এসে আমার বাসায় সেখানে রাত্রি যাপন করলাম। সকালে উঠে আবার রেস্ট করলাম, করে এখানে বের হয়ে চলে আসছি। তো আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ের আমার, বাদশাহ জুলকারনাইন প্রাসাদের মধ্যে ফিরে আসলেন। এবার চিন্তা করলেন পশ্চিম দিকে সফর করলাম, একটা সম্প্রদায়কে দেখা হলো, তাদের বিচার করেছি। যারা মুসলমান হয়েছে তাদেরকে আমি নিরাপত্তা প্রদান করেছি, আর যারা কাফের হয়ে গিয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, মুসলমান হতে চায়নি, তাদেরকে আমি হত্যা করে দিয়েছি। এবার আমি পূর্ব দিকের সফরে যেতে চাই, পূর্ব দিকে সফরে যাব। ঘোড়াটা নিয়ে 12,000 মাইল করে করে পূর্ব দিকে যেতে যেতে এমন জায়গায় উপস্থিত হলেন রে, যে জায়গায় দেখতে পেলেন একটা সম্প্রদায়ের সাথে দেখা হলো। যেই সম্প্রদায়ের মানুষরা আল্লাহকে অস্বীকার তো করেছে সেটা সত্যই, কিন্তু তাদের আচরণ এমন, তারা পোশাক পরে থাকে না, উলঙ্গ হয়ে থাকে, ল্যাংটা হয়ে থাকে, ছোট বাচ্চা ল্যাংটা হয়ে থাকে, যুবক মেয়েরা ছেলেরা পুরুষরাও ল্যাংটা হয়ে থাকে, এরপরে বৃদ্ধরা উলঙ্গ হয়ে থাকে, বুড়ি মানুষরা উলঙ্গ হয়ে থাকে। এমন একটা সম্প্রদায়ের সাথে দেখা হলো। বাদশাহ জুলকারনাইন কি করে তাদের মাঝে যেতে পারছেন না, তাদের মাঝে যাবেই বা কি করে, শরম লাগতেছে, কি করে যাবে তাদের মাঝে, দিনের দাওয়াতি বা কিভাবে দিবে। বাদশাহ জুলকারনাইন শরমে এরকম চোখ ঢাকতেছে। বলুন তো, উলঙ্গ মানুষ যদি হয় তার সামনে যেতে কিরকম শরম লাগে না? তারা তো অনেক বড় ব্যাপার, আল্লাহর ওলি ছিলেন, তারা তো আরো শরম পাচ্ছে, ঠিক কিনা? যেতে পারছেন না। দিনের দাওয়াত যে দিবেন
ইসলামের দাওয়াত তাদের মধ্যে দিবেন, অথচ উলঙ্গ হয়ে আছেন, মা বয়সী মানুষরা উলঙ্গ হয়ে আছেন, বাবা বয়সী মানুষরা উলঙ্গ হয়ে আছেন, সন্তান বয়সী মানুষরা উলঙ্গ হয়ে আছেন। এমন সম্প্রদায় আহারে কোনদিন দেখলেন না। আর চিন্তা করলেন, আল্লাহ গো, এমন একটা সম্প্রদায়ের সাথে দেখা হলো গো আল্লাহ, যার মাঝে বোধহয় আমি ইসলামের দাওয়াতই দিতে পারবো না। বিচার তো দূরের কথা, পশ্চিম দিকে বিচার করলাম, তাদের অভ্যাসটাও ভালো ছিল, পোশাক পরে থাকে। এমন একটা সম্প্রদায় যার যে পোশাক পরে থাকে না, তাদের সামনে আমি যেতে পারছি না। কি করে আমি তাদেরকে দিনের দাওয়াত দিব? তাদের আচরণ কিরকম মনোযোগ দিয়ে শুনুন। যখন দিন হয়, সূর্য যখন ওঠে, তখন তারা উলঙ্গ অবস্থায় পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে থাকে সারাটা দিন। আবার যখন সন্ধ্যা হয়, তখন তারা এই পাহাড়ের গর্ত থেকে বের হয়ে সাপ পোকামাকড়, সাপ বিচ্ছু পোকামাকড়, ফলমূল এটা ওটা খেয়ে তারা জীবন ধারণ করে। আর আশ্চর্য ধরনের সম্প্রদায়ের কি আচরণ করবেন? বাদশাহ জুলকারনাইন হতাশ হয়ে গেলেন, দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলেন, প্রভু গো, আমি এই আশ্চর্য ধরনের সাথে কি আচরণ করব? এমন একটা সম্প্রদায়, লজ্জায় আমার চোখ ঢেকে আসতেছে গো আল্লাহ, কি আচরণ করব আল্লাহ গো, আপনি বলে দিন। বাদশাহ জুলকারনাইন এই আশ্চর্য ধরনের সম্প্রদায়ের সাথে কি আচরণ করলেন আপনারা শুনতে চান? শুনতে চান? আমি কিন্তু সেই জায়গায় ছিলাম যেই জায়গায় মৃত্যুবরণ করতে হবে। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ আমার দুনিয়ার জমিনে ছিল রে, যাদের ঘরবাড়ি বিল্ডিং আমার কত মজবুত ছিল, যাদের ধমকে দুনিয়ার জমিনটা থর থর করে কাঁপতো, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে উঠে খেদাইবার মতন শক্তি তাদের নাই। ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা বাক্য, একটা জুমরা শিখিয়ে দিয়েছিলেন। হাজার হাজার বছর পুরাতন কবরের কাছে যে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে সেই মরা মানুষটা জীবিত হয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এমন মুজিজা দিয়েছিলেন। ইহুদিরা এসে ঈসা নবীকে বলছেন, ওহে আল্লাহর বন্ধু, তুমি যদি সেই হাজার বছর পুরাতন, হাজার হাজার বছর পুরাতন ঈসা নবীর ছেলে নূহ নবীর ছেলে, তার পুত্র সামকে যদি তার কবরের পাশে নিয়ে যাব, এই সামের লাশ যদি আপনি জীবিত করে দেখাইতে পারেন, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী বলেন, চলুন, আমাকে নিয়ে চলুন, লাশের কাছে নিয়ে চলুন। লাশের কাছে যাচ্ছেন, যাওয়ার পরে তিনি বলেন আসসালামু আলাইকা ইয়া সাম ইবনে নূহ ইবনে সাম কুম বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের ছেলে সাম মাজা পর্যন্ত উঠে বসে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওহে সাম, তোমার কেন চুল পাকা, দাড়ি পাকা, চোখের ভুরু পেকে গেছে কেন, আর তুমি থর থর করে কেন কাঁপতিস, আমি জানতে চাই। সাম বললেন, ওহে আল্লাহর কালিম, আপনি যখন জিজ্ঞেস করেছেন, সালাম দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সঙ্গে সঙ্গে আমার ভিতরে রূহটা প্রবেশ করে দিয়েছে। আর আমি আমার বাবার মুখ থেকে শুনেছি কিয়ামত হবে। আমি চিন্তা করলাম কিয়ামত এই মুহূর্তে হচ্ছে নাকি, এই ভয়ে, কিয়ামতের আযাবের ভয়ে আমি সঙ্গে সঙ্গে আমার দাড়িও পেকে গেছে, চুলও পেকে গেছে। এই কথা বলার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের জামানার আগে কোন মানুষের দাড়িও পাকে না, চুলও পাকে না, বুড়াও হয় না, বলেন সুবহানাল্লাহ। তারা বহুদিন বাঁচতেন। পৃথিবীটা তখন শিশু ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যৌবন ছিল। এরপরে শেষ নবী থেকে এই কিয়ামত পর্যন্ত যেগুলা মানুষ আসবে, সেগুলা মানুষ বৃদ্ধ, পৃথিবীটা বৃদ্ধ অবস্থায়। এই জন্য আমাদের চুল দাড়িও পেকে যায় তাড়াতাড়ি। তখনকার জামানায় মানুষদের চুল দাড়ি পাকতো না, যুবক থাকতো, ঘোষ লাগতো না, এরকম
টকবকে যুবক মরার আগ পর্যন্ত থাকতেন তারা। ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লাশ দেখেছি, তার মাত্র কয়েকটা দাড়ি পেকেছিল। আবার তোমার পিতা নূহ আলাইহিস সালামকে দেখেছি, তার দাড়িটাও পাকেনি, চুলও পাকেনি। ফেরাউনের লাশ দেখেছি, কিন্তু তার এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আছে, তার দাড়িও পাকেনি, চুলও পাকেনি। আপনারা দেখেছেন কিনা? 700 বছর হায়াত পাওয়ার পরেও তার দাড়ি চুল পাকেনি। ভাইরা আমার, এরপরে আদম আলাইহিস সালাম 1000 বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন, এরপরেও তার চুল দাড়ি পাকেনি। জুলকারনাইন বাদশা 1600 বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন, তারপরেও তার একটা চুল পাকেনি, দাড়িও পাকেনি। তোমার দাড়ি চুল কেন পাকলো? কি হলো তোমার এই অবস্থা কেন? বলছেন, আমার চুল দাড়ি এই জন্য পেকেছে, কিয়ামতের ভয়ে পেকেছে। সেই কিয়ামতের দিন আমাদের উপস্থিত হবে নাকি বলো? আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তা'ইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আল্লাহ পাক একটা আমলনামা ছেড়ে দিবেন। আপনি দুনিয়াতে কি করছেন না করছেন, ন্যায় করছেন অন্যায় করছেন, সবকিছু এই কণ্ঠের মধ্যে একটা মেমোরি কার্ডের মতো, একটা পেন ড্রাইভের মতো একটা ছোট্ট জিনিস আপনার কণ্ঠের মধ্যে ঝুলে দেওয়া আছে। দুনিয়াতে আপনি যা করছেন সবকিছুর মধ্যে ভিডিও আকারে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই ভিডিও আকারে একটা কিতাব আকারে আল্লাহ পাক ছেড়ে দিবেন এই আমলনামাটা। এই আমলনামাটা যখন ছেড়ে দিবেন, যে ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন বলবেন আল্লাহ গো, আল্লাহ পাক বলবেন, বান্দারে আজ তুমি তোমার আমলনামাটাকে পড়ো, তোমার আমল নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে, আর বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আমলনামাটা পাবে। আমলনামাটা পাবে, বেঈমানরা বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব রে! লা ইউগাদিরু সগীরাতান, এর মধ্যে ছোট পাপ বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, এর মধ্যে বড় পাপ বাদ পড়ে নাই। এখন আমরা যাই কই, কোথায় যাব, পালাবো কোথায়? যাওয়ার তো আর কোনো রাস্তা নাই। জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, ফেরেশতাদের ভয়ে বলবেন, আল্লাহ গো, আমি এই ধরনের পাপ করি নাই। ফেরেশতারা বানায়া বানায়া আমার আমলনামা এগুলা লিখে রাখছে। আল্লাহ পাক তখন জবানটাকে বন্ধ করে দিয়ে হাত সাক্ষী দেবেন, পাও সাক্ষী দেবে, আর কোনো উপায় থাকবে না। বান্দা তখন উপায়হীন হয়ে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ গো, আমাকে আরেকবার জমিনে পাঠা দাও। এইবার যদি জমিনে যেতে পারি, আর কোনো খারাপ কাজ করব না, সব ভালো ভালো কাজ করব। আল্লাহ, আমাকে আরেকবার জমিনে পাঠাও। আল্লাহ পাক বললেন, আলাম নুমিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? ভালো ভালো কাজ করলাম, অনেকই করতে পারতে, কিন্তু তখন যা করো নাই, আর দুনিয়ায় ফিরে যাওয়া যাবে না। সুতরাং ফেরেশতাদের অর্ডার করে বলবেন, ও ফেরেশতারা, এদেরকে ধর, জাহান্নামে নিক্ষেপ করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমরা বলি আমিন, আরো জোরে বলে আমিন। রাস্তার লোক যারা খাড়া হয়ে আছেন, আপনারা ভিতরে আসুন, দয়া করে ভিতরে আসুন। আলোচনা ভিতর থেকে শুনলে বুঝবেন বিষয়গুলা, ওখানে দাঁড়িয়ে থেকে অতটা বুঝবেন না, আমলের ফায়দা হবে না। ভিতরে ঢুকলে রহমতের সামনে আনার, ভিতরে আসলে উপকার হবে। আসুন ভাইরা, আসুন আসুন, দাঁড়িয়ে থাকবেন, আসুন ভাইরা। পাপ করলে কোথায় যেতে হবে? খাটো করে দেন, আর বক্তা আছে, তাকে নিয়ে আসুন। আপনি খাটো করে দেন। 8:40 বাজে, 8:40 বাজে। দ্বিতীয় বক্তা কি আসছে? খবর নিয়ে আপনি আসেন, খবর আছে। আমি শেষ করে দিব। আমি চাই যে তাড়াতাড়ি শেষ করে দিই। আরো মেহমান আসুন। প্রতিদিন প্রোগ্রাম, প্রায় প্রতিদিনই প্রোগ্রাম করতে হচ্ছে, চিল্লাতে চিল্লাতে মুশকিল। ভাইরা আমার, একটু চিন্তা করুন, একটু গবেষণা করুন। পাপ করলে জাহান্নামে যেতে হবে।
জাহান্নামের আগুনে পাপকে পুরায়া পুরায়া এরপরে আপনাকে জান্নাতে দেওয়া হবে। আপনি যা পাপ করেছেন সেই পাপকে পুরায়া পুরায়া তারপরে আপনাকে কোথায় দেওয়া হবে? জান্নাতে দেওয়া হবে। সবার পরে যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আরে একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ পাক ফেরেশতাকে ঘোষণা করবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে জাহান্নামের মধ্যে কষ্ট সহ্য করেছে, এর পাপকে পুরায়া পুরায়া পাপ শেষ হয়ে গেছে, এরপরে তুই এই বান্দাকে এই জান্নাতের জাহান্নামের মধ্য থেকে উঠে নিয়ে এসে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও। এই বান্দাকে জাহান্নামের মধ্য থেকে উঠে নিয়ে এসে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দেওয়া হলো। এই জায়গায় দাঁড়িয়ে লোকটা চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দারে, তুই দীর্ঘকাল ধরে জাহান্নামের মধ্যে কেঁদেছিস রে বান্দা, এরপরে তোর কি হলো? কি হলো রে বান্দা? তুই কেন আরো জোরে চিৎকার করে কাঁদতেছিস? কি হলো তোর? বান্দাটা বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া জ্ঞাপন করি গো মাওলা। ও আল্লাহ, যে জায়গায় আপনি রেখে দিয়েছেন এই জায়গা থেকে আমি জান্নাত দেখতে পাচ্ছি, জাহান্নামও দেখতে পাচ্ছি। মেহেরবানি করে যদি একটাবার জান্নাতের গেটের কাছে দাঁড় করায় দিতেন, প্রাণ ভরে জান্নাতটা দেখে আমার কলিজা ঠান্ডা করতো। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, বান্দারে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তোরা জান্নাতের গেটের কাছে রেখে দে। ফেরেশতারা যখন জান্নাতের গেটের কাছে দাঁড় করে দিবেন, বান্দাটা আরো জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলে। আল্লাহ পাক বললেন, বান্দারে, কি হলো তোর? তুই কেন আরো জোরে চিৎকার করে কাঁদতেছিস রে বান্দা? কি হলো তোর? বান্দাটা বলবে, রব্বুল আলামিন, ও আল্লাহ, দীর্ঘকাল ধরে জাহান্নামের মধ্যে আগুনে পুরায় পুরায় আমার কলিজাটা ঝগড়া হয়ে গেছে গো আল্লাহ। আপনি যদি আমাকে দয়া করে একটাবার জান্নাতের মাঝখানে দাঁড় করে দিতেন, আল্লাহ এই গেটের কাছ থেকে ভালো করে জান্নাতের নাজ নিয়ামত দেখতে পাচ্ছি না, আপনি যদি দয়া করে জান্নাতের মাঝখানে আমাকে দাঁড় করে দিতেন গো আল্লাহ, এদিক ওদিক তাকায়া তাকায়া প্রাণ ভরে জান্নাতটা দেখে আমার কলিজাটা ঠান্ডা করতাম। আল্লাহ পাক বললেন, বান্দারে, তুই কলিজা ঠান্ডা করবি? বান্দা বললেন, হ্যাঁ, আমি আপনার পবিত্র নামের কসম করে বলছি গো মাওলা, আমাকে একটাবার জান্নাতের মাঝখানে দাঁড় করে দেন, এদিক ওদিক তাকে আমার কলিজা ঠান্ডা করি। আপনার নামের কসম করে বলছি, আমি জান্নাতের কোন নাজ নিয়ামত ধরবো না, ছুঁইব না, খাইব না গো আল্লাহ, একটাবার জান্নাতের মাঝখানে দাঁড় করে দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, জান্নাতের গেটের কাছ থেকে নিয়ে যে জান্নাতের মাঝখানে দাঁড় করে দেন। যখন দাঁড় করে দেওয়া হলো, বান্দাটা আরো জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দারে, তুই জান্নাতের গেটের কাছে আসতে চেয়েছিলি, এনে দিলাম। জান্নাতের মাঝখানে আসতে চেয়েছিলি, সেখানেও এনে দিলাম। ও বান্দা, সেখানেও কাঁদতেছিস, কি হলো রে বান্দা? কি হলো? তুই কেন আরো জোরে চিৎকার করে কাঁদতেছিস? কি হয়েছে? বান্দাটা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ গো, একটাবার যখন জান্নাতের মাঝখানে দাঁড় করে দিয়েছো গো মাওলা, আর ওকে জান্নাত থেকে বার করে দিও না, তুমি রহমানুর রহিম গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, বান্দারে, আমার এই জান্নাতটা তোর খুব পছন্দ হয়েছে নাকি তুই বল। বান্দা বলবেন, রব্বুল আলামিন, কোনদিন ভাবতেও পারি নাই জান্নাতটা এত সুন্দর, কোনদিন কল্পনা করতে পারি নাই জান্নাতটা এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, আমায় তোর জন্য এরকম একটা জান্নাত নয়, দুইটা নয়, এরকম আসমান জমিন প্রশস্ত, এরকম আমি তোর জন্য 10টা জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জান্নাতটা আল্লাহ পাক এমনি এমনি দেবেন না। আপনারা আমাকে চেনেন, আমি এখানে অনেক দিন ধরে ইমামতি করেছি, চিনেন কিনা? চিনেন, এই জন্য আমি কাটা কাটা ভাবে আলোচনা করতেছি, বিরক্ত হচ্ছে না তো? ভাইরা আমার, এমনি এমনি জান্নাত আল্লাহ পাক দেবেন না। আল্লাহ পাক
তার রাস্তায় কোরআনের প্রতি জিহাদ করতে হবে, জীবন দিতে হবে। কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলনে যদি সংগ্রাম করে যদি আপনি শহীদ হয়ে যান, তাহলে আপনার কিয়ামতের দিন আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, এই কোরআনের ষড়যন্ত্র যতই হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যতই মানুষ লড়ুক না কেন, তোমরা কোরআনকে আন্দোলনের পথে তোমরা জীবন দিবে, লড়াই করবে, সংগ্রাম করবে। ইসলাম বিরোধীরা যদি তোমাকে পিটতে পিটতে হত্যাও করে ফেলে দেয়, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নাই। তুমি মৃত্যু বরণ করার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। শহীদদের কোনো বিচার করা হবে না কিয়ামতের দিন। আরে একদল মানুষ, তাকে ডাকা হবে, বান্দারে তোরা কারা? বান্দা বলবে, রব্বুল আলামিন, আমরা হাজী ছিলাম দুনিয়ার জমিনে, 4 লক্ষ টাকার গলায় দড়ি দিয়ে আমরা হজ করেছি গো আল্লাহ, আমরা হাজী ছিলাম। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, ভালো, তোরা আলাদা হয়ে যা, তোদের বিচার হবে। এরপরে আরেক দলকে জিজ্ঞেস করবেন, বান্দারে তোরা কারা? তারা বলবেন, আল্লাহ গো, আমরা মুবাল্লিগ ছিলাম, মাওলানা ছিলাম, হুজুর ছিলাম, ওয়াজ নসিহত করতাম, দিনের জন্য মানুষদেরকে কোরআন বুঝাতাম, এরকম ওয়াজ করতাম, মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা উঠাতাম, মানুষদের কাছে চাইতাম ওয়াজের। আল্লাহ গো, আমরা মুবাল্লিগ ছিলাম। আল্লাহ পাক বললেন, বান্দারে ওই মুবাল্লিগ হুজুররা তোরা আলাদা হয়ে যা, তোদের হিসাব হবে। এরপরে আরেক দলকে জিজ্ঞেস করবেন, ও বান্দা তোরা কারা? তোদের হাত কাটা। শহীদদেরকে ডেকে বলবে, তোদের হাত কাটা, নাক কাটা, চোখ কাটা, মুখ কাটা, নাক কাটা, এরকম পাও কাটা, তোদের অঙ্গচ্ছেদ কেন? আর তোদের গায়ে থেকে কেন রক্ত, তাজা তাজা রক্ত পড়তেছে? তোরা কারা? বান্দা বলবেন, শহীদরা বলবেন, আল্লাহ গো, আপনি তো জানেন আমরা কারা, আপনি তো জানেন আমরা কি করেছি, তোমার দিনের জন্য কি করেছি আপনি তো জানেন। আপনার দিনের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু ইসলাম বিরোধীরা ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা চায়নি, আমাদেরকে পুলিশ দিয়ে গুলি করে দিয়েছে, আমাদেরকে হত্যা করে দিয়েছে, পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে মারতে মারতে হত্যা করে দিয়েছে। আল্লাহ গো, আমরা শহীদ। ওমা হাসার ঘর খুদা ফুরসি বাগো অন্দর যাবে, ও শহীদে খঞ্জরে এসকে দাওয়াবে কাফান্দারো। আল্লাহ পাক বললেন, বান্দারে, শহীদ রে, আজ কিয়ামতের দিন তোদের কোনো বিচার করা হবে না, তোদেরকে বিনা বিচারে আমি আল্লাহ পাক জান্নাত দিয়া দিলাম। কিয়ামতের দিন আল্লাহ পাক বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শহীদের কতটা মর্যাদা ভাইরা আমার, শহীদদের লাশও পচে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 700 বছর পরে হিসাব ইবনে আব্দুল মালিকের জামানায়, তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন হিসাব ইবনে আব্দুল মালিক। এই হিসাব ইবনে আব্দুল মালিক তার জামানায় সর্বপ্রথম সুইস খাল কাটতে যে 106 জন সাহাবার লাশ পাওয়া গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই 106 জন সাহাবার লাশকে মিশরের জমিনের উপরে সার করে রাখা হয়েছে, তাদের গায়ে থেকে তাজা তাজা রক্ত বের হচ্ছিল। বলেন আল্লাহু আকবার। তাদের হাত কাটা, লোক কাটা, চোখ কাটা, মুখ কাটা, আহারে দূর দূর দেশ থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই লাশ দেখার জন্য চলে আসতেছেন। বলেন আল্লাহু আকবার। এসে দেখেন তাদের গায়ে থেকে তাজা তাজা রক্ত বের হয়ে মিশরের জমিনটা লাল হয়ে যাচ্ছে, মিশরের জমিনটা লাল হয়ে যাচ্ছে। ভাইরা আমার, হিসাব ইবনে আব্দুল মালিক একদিন যায়, লাশের কোনো পরিবর্তন হয় না, রক্ত পড়তেই থাকে, মিশরের জমিন লাল হয়ে যাচ্ছে। এরপরে 2 দিন যায়, মিশরের জমিনে লাল হয়ে যাচ্ছে। 3 দিন যায়, চতুর্থ রাত্রে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব ইবনে আব্দুল মালিককে স্বপ্ন যুগে বলেন, হে হিসাব ইবনে আব্দুল মালিক রে,